কংগ্রাচুলেশন দিশা বিশ্বাস, থ্যাংক ইউ। জিএমআর র্যাঙ্ক 529 এবং পিজি মেডিকেল কলেজ। পশ্চিমবঙ্গের মধ্যে সুবিখ্যাত সর্ববৃহৎ সুপার স্পেশালিটি নাম্বার 1 মেডিকেল কলেজ। পশ্চিমবঙ্গের 4-5 লক্ষ পরীক্ষার্থীর স্বপ্ন থাকে যে পিজিতে পড়ার সুযোগ পাবো, সেটা তুই অনায়াসে হেলায় পেলি, 529 র্যাঙ্ক করলি। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে তাদেরকে পিছনে ফেলে তুই যে এই যাত্রাপথটা পেরোলি, এবং মানে এটা জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে যে আজকে 3-4 লক্ষ পরীক্ষার্থীকে পরাজিত করে তুই আজকে জিএমআর র্যাঙ্ক 529 পিজি মেডিকেল জিএনএম পড়ার জন্য ভর্তি হয়ে গেছিস। মানে এই পুরো এই ফিলিংসটাকে কি করে তুই মানে এক্সপ্রেস করবি? মানে আমি জাস্ট তো আমি নিজে উল্লসিত শুধু নয়, হর্ষিত শুধু নয়, গর্বিত শুধু নয়, মানে উত্তেজিত। মানে 529 র্যাঙ্ক, পিজিতে পড়বো নার্সিং, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যারা জিএনএম পরীক্ষা দেয়, পশ্চিমবঙ্গের মধ্যে লাখ লাখ মেয়ের স্বপ্ন। সেক্ষেত্রে তুই সেটাকে যে অ্যাচিভ করলি, এটাকে তোর ভাষায় কিভাবে তুই বর্ণনা করবি? স্যার আমি মানে সত্যি বলতে আমি ভাবতেও পারিনি, ভেবেছিলাম অন্য কোনো সরকারি কলেজ পাবো, কিন্তু পিজি পাবো আমি ভাবিনি। মানে খুবই খুশি, মানে আমি সেটা এক্সপ্রেস করতে পারছি না, মানে খুবই খুশি, মানে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। স্বপ্ন পূরণ হয়ে গেছে। মানে যখন আমরা বলি না স্বপ্ন সত্যি হয়, তখন জীবনটা বদলে যায়। তো সেই স্বপ্ন সত্যি হওয়ার সাথে সাথে তোর জীবনটাও বদলে গেছে। আজকে তোর লক্ষ্য, আজকে তোর জীবন, তোর সামগ্রিক চারপাশ সবকিছু বদলে গেছে। তো এই যে তোর একটা অভূতপূর্ব সাফল্য, এই সাফল্যের পরে তোর বাবা মায়ের ফিলিংসটা কি? তোর বাবা মা ওনারা এসেছেন, ওনাদের সঙ্গে বাবা মা তো খুবই খুশি, সাথে অনেক আমার আত্মীয় স্বজন অনেকেই মানে খুবই আমাকে করছে, সবাই খুব খুশি হয়েছে, মানে কেউ ভাবতেই পারেনি এটা হবে আর কি। সত্যি ভাবা যায় না, এটা ভাবতে পারি, এই সাফল্যটা ভাবার বাইরেই থাকে, এবং এটাই হচ্ছে সেই চূড়ান্ত সাফল্য জীবনের। হ্যাঁ, মানে পিজিতে পড়বো, আই এম দ্য স্টুডেন্ট অফ পিজি, এসএসকে, আইপিজিএমআর, হোয়াট এভার ইন দ্য নেম ইজ কল্ড। মানে পশ্চিমবঙ্গে একটা লোক নেই যে পিজির নামটা বা এসএসকেএম এর নামটা শোনেনি, বা আইপিজিএমআর নামটা হয়তো অনেকে জানে না, কিন্তু পিজি এসএসকেএম এর নামটা জানে না এরকম নেই। সেই পিজি স্টুডেন্ট আমি পিজি থেকে পড়ছি। মানে এই এসএসকেএম এ পড়া এবং পুরো ব্যাপারটাই একটা আলাদা গ্লোরিয়াস। সবাই মানে সবাই খুবই খুশি হয়েছে, কেউ অনেকে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ভাবতেও পারিনি যে মানে এরকম একটা জায়গায় সবাই অবাক হয়ে গেছে। কিছুজন আছে আমার খুবই ভালো চাই, শুভাকাঙ্ক্ষী, তারা তো খুব খুশি হয়েইছে। আর কিছু জন আছে যারা ভাবতেও পারেনি, মানে অবাক হয়ে গেছে, যারা ভাবতে পারেনি। মানে তুই কি করবি? কিন্তু এখন সামনাসামনি তারা এসে বলছে যে হ্যাঁ বা খুব ভালো, কিন্তু মনে মনে হয়তো চাইতো না, যারা তোর ভালো চাইতো না বা তোকে আন্ডার এস্টিমেট করতো, তুই কি হবে? তোর দ্বারা কিছু হবে না, বা তুই কি করে দেখাবি? তাদেরকে আমি একটা উত্তর দিতে পেরেছি, এটা আমার কাছে মানে খুবই lovely answer. You have answered those people who think that you can't achieve your life. So you have answered in a well manner. Just awesome. মানে যারা আমাকে ভেবেছিল कुछ नहीं कर सकता, ये क्या करेगा, ये बस का बात नहीं है। যে এক বছর এসে এখানে পড়ছি, আমি কি করছি, তাদের মানে একটা অনেক কোশ্চেন ছিল যে কি করছি আদতে, মানে আমি যে এটা পেরেছি তাদের মুখে উত্তর দিতে আমি খুব খুশি। এখানে উচ্ছন্নে চলে গেছি। স্নেহা যেটা বলে গেল, স্নেহা বলছে তোর সঙ্গে যে আরেকটা, ও বলছে ও তো এখানে এসে পড়ছে, বাড়িতে আত্মীয় স্বজন বলছে ও উচ্ছন্নে চলে গেছে, ও 12টা বেজে গেছে, কলকাতায় গিয়ে কি করবো? ও তারা কি বান্ধবদের মধ্যে এরকম একটা ব্যাপার, কি করছিস সেটা কি করবি, তোর দ্বারা কি হবে? কিছু হবে না। And now everyone just spellbound, stopped, everyone stopped. কারোর মুখে আর একটা সিঙ্গেল ওয়ার্ড নেই, একটা কথা থাকবে না, কেউ আর একটা কথা বলতে পারবে না। এই যে উত্তরটা দিলি, এর জন্য সারা জীবন ওরা তোকে মনে রাখবে যে জীবনে কাউকে কোনোদিন আন্ডার এস্টিমেট করতে নেই। এবারে বল যে তুই এই যে প্রিপারেশন নিলি, পড়াশোনা করলি, কিভাবে কি হলো?
প্রথমত আমি এখানে স্যার ম্যামরা যারা ছিলেন, যারা যে যে সাবজেক্টটা যে ম্যাম স্যার ছিলেন, আমি যখনই তাদেরকে যে কোনো রকমের আমার সমস্যা নিয়ে গেছি, ওরা যতটা পেরেছে আমাকে হেল্প করেছে। যে কোনো সময় আমি যখন ফোন করেও আমি অনেক বিরক্ত করেছি, অনেক করেছি, কিন্তু স্যার ম্যামেরা মানে অনেক, মানে ওনারা ওনাদের মতো করে যতটা পেরেছে করেছে। তার জন্য আমি অনেক মানে ভাগ্যবান আর কি, এরকম তোর বাড়ি জায়গা কোথায়? পেয়েছি। আমার বাড়ি বসিরহাটে। বসিরহাট থেকে এত দূরে পড়তে এলি, মানে জয়দেব স্যার ক্লাসেসে কেন ভর্তি হলি, বা জয়দেব স্যার ক্লাসেসে ভর্তি হওয়ার পরের এক্সপিরিয়েন্সটা কি? জয়দেব স্যার প্রথম ক্লাসেস কে কিভাবে পেলি, আসার আগে কি ভেবেছিলি, এসে কি পেলি? না, প্রথমত আমি প্রথমে কোথায় পড়বো, আগের বছর আমি 2023 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরে এক বছর গ্যাপ নেব এবং এই পরীক্ষা দেবো চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু কোথায় পড়বো কি করব কিছু মানে ভেবেই পাচ্ছিলাম না। হঠাৎ আমি এখানকার একটা যোগাযোগ পাই, আমার একটা বান্ধবীর থেকেই যোগাযোগটা পাই। তারপর আসি, আমি বাবার সাথেই এসেছিলাম, এসে এখানে কথা টথা বলে একটা ভর্তি হয়ে যাই। তারপরে পড়া শুরু হতে যখন শুরু করি, মানে তখন থেকে আর কি বুঝতে পারলাম যে না, ঠিক জায়গায় এসেছি, যেখানে এসেছি ঠিকই করেছি, একদম ভুল কোথাও আসিনি। আর যথেষ্ট আপনারা প্রথম থেকে যে চাপটা দিয়েছেন সেটা সত্যি দরকার ছিল আমাদের, না হলে আমরা পারতাম না। আমরা যে কজন আজ এই জায়গায় যেতে পেরেছি, আমাদের যে চাপটা দরকার ছিল। মানে এমনকি আমি রাতে, আপনি এত পড়ার চাপ দিতেন, আমি সে কেঁদেও ফেলেছি আমি এক দুবার, যে এত চাপ করা যায়। তারপরে এখন বুঝতে পারছি না, তখন সেটা করার তাই তো আজকে দরকার উত্তর ছিল, দিতে পারলি, দরকারটা ছিল। সেই আত্মীয় স্বজনদের, সেই বন্ধু বান্ধবদের হ্যাঁ, হ্যাঁ, উত্তরটা দিতে পারলি হ্যাঁ, যে আমরাও করে দেখাতে হ্যাঁ, পারি। তোদের দিয়েই তো আমরা করে দেখাই, কিন্তু তোদের ডাইরেক্ট ওদের কাছে উত্তর যায় হ্যাঁ। যে যারা তোকে আন্ডার এস্টিমেট করেছিল এ কিছু করতে পারবে না, সে আজকে যা করে দিল পশ্চিমবঙ্গের কাছে, মানে সমস্ত ছাত্রছাত্রীর কাছে স্বপ্ন। পিজি স্টুডেন্ট আমি। আমার আসলে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাও খারাপ হয়েছিল, খুব একটা ভালো হয়নি যেটা আশা করেছিলাম। তারপরে আর কি খুবই ভেঙেই পড়েছিলাম। তো তারপরে সেখান এটা থেকে এখানে পেয়েছি জয়দেব আমি স্যার এখন। ক্লাসে এলি, আর একদম, আজকের এই অ্যাচিভমেন্ট। আমি জয়দেব খুব স্যার খুশি। ক্লাসকে 10-এ কত দিবি? 10-এ আমি জয়দেব স্যার ক্লাসকে 8 দেবো, আর 2 আমার জন্য, মানে আমি লাভলি, খুশি। লাভলি, তুই তোর জন্য অবশ্যই রাখিস, সেটা তো 3 রেখেছি, আমাকে 7 দিয়েছে। আচ্ছা, এবারে বল, জয়দেব স্যার ক্লাসে যে পড়লি, পড়াশোনা হুম, করলি, হুম, সেখানে যে মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল, হুম। সেখান থেকে কমন পেয়েছিলি? অবশ্যই অনেক কমন পেয়েছি আমি, মানে আমি এটা অস্বীকারই করতে পারবো না কখনো, আমি অনেক কমন পেয়েছি। প্রশ্ন কমন পেয়েছিস? অনেক প্রশ্ন কমন পেয়েছি, আর এই মেটেরিয়াল গুলো পড়লেই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। এটাতেই যথেষ্ট ভাবে ওরা যদি প্র্যাকটিস করে পড়তে থাকে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা যে এই চ্যাপ্টার আমি শেষ করব, এরকম ভাবে যদি একটা রুটিন ওয়াইজ করে, আর কোনো কিছুই লাগবে না। তাহলে জয়দেব স্যার ক্লাসের মেটেরিয়াল, মক টেস্ট ইজ হ্যাঁ, এনাফ হ্যাঁ, ফর। আর যথেষ্ট এক্সাম। আপনি এখানে মানে এক্সাম দিয়ে দিয়ে ফেড আপ হয়ে গেছে। এক্সাম এত দিয়ে এক্সাম, ফেড আপ হয়ে হ্যাঁ, এত এক্সাম দিয়েছে। তো মানে এক্সাম যথেষ্ট। দিয়ে ফেড আপ হয়ে যাচ্ছিস, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে কত এক্সাম দিয়েছিস তোদের ওখানে? হ্যাঁ, আমার জমে গিয়েছে বাড়িতে কাগজ শিট। বাড়িতে জমে গিয়েছে ওই কাগজ। মাস শিট গুলো জমে গিয়েছে। মানে এক্সামটা, মক টেস্টটা, আর আমাদের স্টাডি মেটেরিয়ালটা, ক্লাসটা ইজ এনাফ ফর দিস র্যাঙ্ক। এনাফ। জিএমআর একদম, 529 র্যাঙ্ক এনাফ, একদম। আর আমি কিছু আর দরকার কিছু হয় না। এক্সট্রা কিচ্ছু করিনি। আমি জাস্ট এগুলোই করেছি। আর এইটুকু কিছু না। করাতেই 529 র্যাঙ্ক হ্যাঁ, হয়েছে, এবং সেটা জিএমআর র্যাঙ্ক হয়েছে, এবং সেটা পিজি কলেজ আজকে পেয়েছিস, এবং আমাদের স্টাডি মেটেরিয়াল আর আমাদের মক টেস্টের বাইরে কিছু একদম। করিস? না, আমি বাইরে কোথাও কিচ্ছু করিনি। কোনো পড়ার অনলাইন দরকার হয়নি ক্লাসও তো? না, কিচ্ছু দরকার হয়নি। তাহলে জয়দেব স্যার ক্লাসের মেটেরিয়ালের উপর ভরসা রাখা হ্যাঁ, যায়? একদম। জয়দেব স্যার চোখ ক্লাস, বন্ধ করে কেউ যদি এখানে পড়তে আসতে চায় আসুক, এবং শুধু আপনাদের কথা শুনে মন দিয়ে করে যাক, আর কিচ্ছু লাগবে না। আর কিছু লাগবে আর না, কিছু লাগবে না। মেটেরিয়ালস আর মক টেস্টটা ফলো একদম, করলেই হবে। একদম। আর ওইটা বললি না তো, ওই ক্লাসে কান ধরে দাঁড় করানো, হ্যাঁ, আমি বাইরে বললাম তো, বার করা, আপনি নীল মাঝে, ডাউন, শাস্তি, হ্যাঁ, ওটা তখন কিরম লাগতো? মানে প্রথমত খুব ভয়তেই থাকতাম যে আজকে যাব, আজকে কি হবে না আবার, এরকম একটা ভয়তেই থাকতাম যে পড়া রেডি করে না গেলে আজকে কি হবে। তো মানে সেই সময় তো খুবই রাগও হতো, কান্নাও পেতো, অনেক সময় চোখে জল এসে গেছে, কিন্তু এখন ভাবছি না, ঠিক আছে, এটা দরকার শাস্তিটা ঠিক ছিল, দরকার এটা ছিল, দরকার ছিল। নইলে এই র্যাঙ্কটা হয় না, না, এটা হয় না। নইলে এই লেভেলটা হয় না, না, নইলে এই অ্যাচিভমেন্টটা না, হয় না। মানে এটা পড়াটা দরকার। করতে, সেই চাপটা যে দিয়েছিলাম, চাপটার জন্যই আরো বেশি পড়তাম। মানে ক্রেডিট গোস টু চাপ, হ্যাঁ, ওই হ্যাঁ, চাপটা দরকার হ্যাঁ, ছিল। একটা চাপ প্রেশার না থাকলে কখনোই হয় না। এটা তুই আজকে 529 র্যাঙ্ক হোল্ডার বলছিস হ্যাঁ, শুনবে, একদম, একদম। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী শুনবে হ্যাঁ, আগামী দিনে, যে দিশা বিশ্বাস 529 র্যাঙ্ক করেছে, সেও বলছে যে শুধু বুদ্ধি, শুধু ভালো না, না, স্টুডেন্ট দিয়ে হয় না, 529। প্রতিদিন প্র্যাকটিস দরকার, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়তে হবে। আর হচ্ছে আপনার এখানে যে চাপটা, এটা যথেষ্ট। এই চাপটা থাকলে এমনি যে কেউ পারবে।
আমি একদমই একদম মানে ছাত্রী, মানে একদম এর থেকে উঠে আসা, কোনো আমি খুব বড় কেউ নয়, মানে প্রথম থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যে র্যাঙ্ক করেছি এরকম ব্যাপারও নয়, স্কুলে কোনোদিনই করিনি, মানে একদমই মিডিল, একদম Average student. অ্যাভারেজ স্টুডেন্ট একদম। Average student can achieve একদম 529 rank. কেউ চাইলে চেষ্টা করলে সবই পারে। চেষ্টা করলে সবই পারে, তুই প্রমাণ করে দেখিয়েছিস। আমরা তো তোর শুধু অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তোকে আমরা সহযোগিতা করেছি। তো আগামী দিনে যদি কেউ জয়দেব স্যার ক্লাসে আসতে চায়, সে কেন আসবে বলে তোর মনে হয়, বা তার আসা উচিত কেন, কি কি প্লাস পয়েন্ট, মানে যদি আমি বলি যে 4টে মেইন কারণ জয়দেব স্যার ক্লাসেসকে যেমন তুই সিলেক্ট করেছিস, করে পেয়েছিস, সেই 4টে কারণ কি? দেখ এখন আগাছার মতন, ব্যাঙের ছাতার মতন ইনস্টিটিউট চারিদিকে, চারিদিকে হাজারটা অপশন, তারপরে তোদের অনলাইনের ছেলে খেলা, অনলাইনের একটা ছেলে খেলা তো চলছে। তো তো তার মধ্যে থেকে যদি তোর মতন অ্যাচিভমেন্ট চায় কেউ, সে কেন জয়দেব স্যার ক্লাসেসেই আসবে, বাকি কোথাও না? বলবো এখানে স্যার ম্যামেরা যা পড়ান, মানে এটা কোথাও অনলাইন করেও আর অফলাইন করেও কেউ পাবে না। মানে এখানে যে প্রফেশনাল অনুযায়ী করানো হয় প্রতিটা সাবজেক্টে। আর হচ্ছে এই যে এক্সাম গুলো নেওয়া হয় মক টেস্টের, প্রতিটা যে আমরা এক একটা চ্যাপ্টার ওয়াইজ যে এক্সাম গুলো নেওয়া হয়, একটা চ্যাপ্টার কমপ্লিট হলে তার উপরে এক্সাম নেওয়া হয়, এরকম করে আবার তারপর ফুল সিলেবাসে আবার এক্সাম নেওয়া হয়। মানে এগুলো যথেষ্ট, এগুলোর জন্য এখানে আসতেই হবে, এটা আর কোথাও পাবে না, সেরকম ভাবে আর কোথাও পাবে না। এটা তো একটা কারণ। আর 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 এই যে চাপ, আপনাদের যে চাপের মধ্যে 2 নম্বর কারণ, 3 নম্বর এগুলো এটার জন্যই। আর আর হ্যাঁ, প্রত্যেকটা টিচার মানে যে কোনো রকম, আমি যদি কোনো সমস্যা বলি, তারা অনেক মানে যতটা পারে, তবু আমি একবার, হ্যাঁ যতটা পারেন ওনারা বুঝিয়ে দেন। মানে যে কোনো সমস্যা আমি যখন নিয়ে গেছি, আমি যতক্ষণ না, মানে ফ্রেন্ডলি, এই যে একটা দূরদেশ থেকে এখানে এসে রইলি, কখনো মনে হলো না যে ইনস্টিটিউটটা তো একদম নিজের মতো করে ওনারা যতটা পেরেছেন করে। তুই এখানে ফ্যামিলিয়ার ছিলি তো, বকাবকি হোক কিন্তু এটা ফ্যামিলিয়ার, বন্ধু, বিপদে পড়লি অনিক স্যার, পার্থ স্যার, আমি তো ছিলামই, বাকি স্যার ম্যাডাম তোর পরিবার। তোর মনে হয়নি যে পরিবার থেকে দূরে, কান্না হলেও এখানে, দুঃখ হলেও এখানে, ভয় পেলেও এখানে, আবদার করলেও এখানে, এখানে জীবনটা 1 বছর যে ছিল, সেই 1 বছরে তোর কখনো হোম সিকনেস, যে মানে পালিয়ে যাওয়ার কথা মনে হচ্ছে, বা এরকম যে পুরনো ওই স্টুডেন্টদেরকে ছোট ভাবছে, ওদের বোঝাচ্ছে না বা এদেরকে বোঝাচ্ছে, এরকম ব্যাপার সবাইকে সমান চোখে এখানে দেখা হচ্ছে। এই জিনিসটা যে তোর একটা বাইরে থেকে মেয়ে দূরদেশ থেকে আসবে, তো তার একটা মনে হবে জয়দেব স্যার ক্লাসে বাবা কি রকম কি পরিবেশ, অ্যাডাপ্ট করতে তো সবাই পারে না, অনেকে ইন্ট্রোভার্ট হয়, অনেকে এক্সট্রোভার্ট হয়। আমার তো কোনো রকম মনেই হয়নি আমি যে নতুন এসেছি, আমার তো 2-3 দিন আসার পর থেকে মনে হচ্ছে অনেকদিন ধরে চিনি জায়গাটা। তুই কিভাবে নিজেকে তৈরি করতিস? তারপরে ইনস্টিটিউটে তো ছিলই, এবার নিজে কিভাবে নিজেকে তৈরি করলি, নিজে এই পড়ার চাপটা কিভাবে হ্যান্ডেল করলি, চাপটা, ইনস্টিটিউটের এত মক টেস্ট, এত ক্লাস, মানে ক্লাস কত হতো তোর এখানে? এনাফ ক্লাস, মানে ক্লাস করে বাড়িতে পড়ার সময় থাকতো, এখানে টায়ার্ড, মক টেস্ট দিয়ে টায়ার্ড থাকে, সেই তার মাধ্যম, তার বাইরে গিয়েও এত ক্লাস, এত মক টেস্টের বাইরে গিয়েও তুই কি করে সামলালি বাকি প্রেশারটা? এখানে প্রতিদিন প্রথমত যা পড়ানো হতো, যে সাবজেক্টটা যতটুকু, ওটা আমি প্রতিদিন গিয়ে সেটা করে নিতাম আগে। আর যেটা পুরনো হয়ে যাচ্ছিল, তার মধ্যে থেকেও একটা চ্যাপ্টার রেখে দিতাম, পুরনো কিছু চ্যাপ্টার, যে ওটাও একদিন আমি পুরনো একটা রিভিশন, একটা চ্যাপ্টার রোজের পড়া রোজ করতে হবে, রোজের পড়া রোজ করতে হবে, এবং সঙ্গে রিভিশন করতে হবে। দিস ইজ দ্য কি ফ্যাক্টরস অফ ইওর সাকসেস, ইওর এন্ড। ওই যে 2 নম্বর রেখেছিস তোর জন্য, এই 2 নম্বরের এইটা কারণ মেন, যে তুই রোজের পড়া রোজ করেছিস আর রিভিশন করেছিস। এই দুটো যদি না করতিস তাহলে কিন্তু হতো না। এই দুটো ছাড়া আর প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়তে হবে, যেমন ধারাবাহিকতা, আজ পড়লাম কাল পড়লাম না, না না, প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে হবে। আর আমি খুব বেশি হলে একটা দিনে এখানে পড়ার পরে যে টাইমটুকু থাকতো, বেশিরভাগ টাইম আমি পড়তাম, মানে অন্যান্য পড়াশোনাটাকে ভালোবাসি, হ্যাঁ অন্যান্য কিছু না করে আমি পড়তাম। যেহেতু আমি এখানে একাই থাকতাম, আমার কারোর সাথে কথা বলার মতো কেউ ছিল না, তো সেহেতু আমাকে ওটাই করতে হতো, বাধ্য হয়েই করতে হতো। মোবাইল ইউজ করতিস তো? মোবাইল আসক্তি ছিল? না, মোবাইল আমি খুব মোবাইল অ্যাডিক্টেড ছিল না? এটাও একটা আরেকটা কারণ, মানে মোবাইল অ্যাডিকশনটা যে নেই, এটাও কিন্তু আরেকটা মানে গুরু কারণ, বড় কারণ। মোবাইল আমি ইউজ করতাম না সেরকম, যেহেতু যতটুকু প্রয়োজন। আর খুব যখন খুব যদি একটু ভালো লাগতো না, তখন একটু একটু সিনেমা একটা হাফ দেখলাম, এরকম এন্টারটেইনমেন্ট একটু তো দরকার। তো ওভারঅল তোর আজকে জয়দেব স্যার ক্লাসেস আর তোর সাফল্যটাকে যদি এক কথায় বর্ণনা করতে বলি,
আগামী দিনে স্টুডেন্টদের জন্য কিভাবে বর্ণনা করবি যে জয়দেব স্যার ক্লাসেস এবং তুই দুজনে মিলে তো লড়াই করেছি, করে তো যুদ্ধটা আজকে জিতেছি, এটা যুদ্ধ জয়ের থেকে কোনো অংশে কম নয়। 4 লাখ 5 লাখ পরীক্ষার্থীর মধ্যে এই অ্যাচিভমেন্টটাকে ড্র করা, যেটা আমার স্বপ্ন আমি সত্যি করেছি, অন্য কারোর কি স্বপ্ন সেটা আমি জানি না, আমার স্বপ্নটা আমি সত্যি করেছি। তো এই পুরো যে 1 বছরের যে প্রসেসটা তুই যে করলি, এনজয় করলি কি তুই লড়াই করলি, সেটাকে তুই কিভাবে এক কথায় বর্ণনা? নিজের উপরে বিশ্বাস রেখে যে আমি পারবো, এই বিশ্বাসটা রেখে, আর এখানে আপনারা যা বলবেন এটা শুনে যদি কেউ করতে পারে এবং প্রতিদিনের কাজ এটা প্রতিদিন সে যদি করে, তাহলে এটা কোনো অসম্ভব ব্যাপার না। আমি যখন পেরেছি অন্যরাও পারবে, কারণ আমি খুবই অ্যাভারেজ একটা স্টুডেন্ট। আমি কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম স্কুলেও, বা খুব ভালো স্টুডেন্ট ছিলাম এরকমও নয়, আমি খুব অ্যাভারেজ স্টুডেন্ট এবং আমি চেষ্টা করতাম প্রথম থেকে। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করতাম, আমি কোনো রকম মানে যে করিনি হয়ে গেছে এরকম ব্যাপার না, আমি চেষ্টা করেছি যথেষ্ট, আমি খেটেছি, তাই পেয়েছি ফলটা আজকে। আর জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে কোনো কমপ্লেন আছে? না, সেরকম কোনো। জয়দেব স্যার ক্লাসেস এর স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট তো হলোই, এছাড়াও জয়দেব স্যার ক্লাসেস এর যে কোয়ালিটিটা, যে রোজের ক্লাস দেওয়া, মানে তোদের 10টা ক্লাস বলে আমরা 5টা ক্লাস দিয়েছি না 10টা ক্লাস বলে 20টা ক্লাস দিয়েছি? না, আপনারা আরো বেশিই দিয়েছেন, কখনো কম দেননি। যেটা বলেছেন তার থেকে বেশি সবসময় করেছেন। যা বলেছি তার থেকে বেশি করিয়েছে। যত পরীক্ষা নেবো বলেছি তার থেকে বেশি। হ্যাঁ, প্রতি রাত্রে পরীক্ষা নিয়েছি, অনেক মানে রাত্রে 10টা 10:30টায় কোশ্চেন পাঠাচ্ছেন, 10টা পরীক্ষা চলছে, মানে 10টার সময়ও আমরা অ্যাক্টিভ তোদের জন্য, মানে পরীক্ষা চলছে 10টার পরে যে ইনস্টিটিউটে নয় তো চলো বাড়ি থেকেও পরীক্ষা দাও, টাইম দিয়ে দিতেন, তারপরে আবার ওটার অ্যানসার পাঠিয়ে দিতেন, আমাদের কারেকশন করে পাঠাতে হতো, রাতের বেলাতেও ওইসব করতে হতো, রাতের বেলাতেও করতে হতো, সকাল বেলাতে এখানে পড়তে হতো, আবার পড়া না পারলে কান ধরেও দাঁড়াতে হতো। আমি নিজে বেরিয়েওছি 2-3 বার, কিন্তু তারপরেও আমি ছেড়ে পালাইনি, আমি লড়াইটাতে ছিলাম, আমি লড়াইটাতে ছিলাম বলেই আজকে লড়াইটাকে আমি এই লেভেলে অ্যাচিভমেন্টটাকে তুলে আনতে পেরেছি। তাহলে জয়দেব স্যার ক্লাসেসে পড়লে পিজি বা কলকাতার টপ মেডিকেল কলেজে র‍্যাঙ্ক করা সম্ভব। জয়দেব স্যার ক্লাসেসে যা পড়ানো হয় এনাফ, একদম ডিটেইলসে পড়ানো হয়, বিস্তারিত পড়ানো হয়, মানে গাদা গাদা পড়ানো হয়, এবং যা মক টেস্ট নেওয়া হয় এবং যা স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় সেখান থেকেই কমন পাওয়া যায়। এটা তুই 529 র‍্যাঙ্ক বলছিস? আমি নিজে পেয়েছি, কোশ্চেন অনেক কমন পেয়েছি, তুই নিজে অনেক কোশ্চেন কমন পেয়েছিস। তাহলে জয়দেব স্যার ক্লাসেসের মেটেরিয়াল পড়লে কোশ্চেন কমনও হবে এবং পরীক্ষার প্রশ্ন কমন থেকে মেটেরিয়াল আর পরীক্ষার বাইরে কিছু করার দরকার নেই। আমাদের শাস্তি অনুশাসনটা মেনে চললে আমাদের সঙ্গে নিজেকে চেষ্টা ওই যে বললাম রোজের পড়া রোজ আর রিভিশন, এই দুটো যদি কেউ করে যায় তাহলে তার পক্ষে তোর মতন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে যেরকম অ্যাচিভমেন্ট করা সম্ভব, যে কেউ এই অ্যাচিভমেন্টটা করতে পারে। তাহলে জয়দেব স্যার ক্লাসেসে পড়ে তুই আজকে স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। থ্যাংক ইউ ভেরি মাচ দিশা। আগামী দিনে তোর সাফল্য আরো বিস্তৃত হোক, আরো সমৃদ্ধি হোক, এবং তুই আরো আরো এগিয়ে চল, তোর চলার পথে তুই আরো উন্নতি কর, এবং তোর এই উন্নতির সাথে আমরা থাকবো, এবং ভবিষ্যতে তোর যদি কখনো কোনো রকমের প্রয়োজন হয়, কোনো অন্য পরীক্ষা দেওয়ার জন্য, স্টাফ নার্সিং বল, আরো কিছু অন্য পরীক্ষা দেওয়ার জন্য, এমএসসি দেওয়ার জন্য যখন প্রয়োজন হবে, তুই তো পিজিতেই থাকবি, আমার পাড়াতেই থাকবি, কালীঘাট আর পিজি তো পাড়া, একই পাড়ায়, তো আমার পাড়ায় এখন তুই 3 বছর রইলি, আমরাও রইলাম, মাঝে মাঝে আসবি, কথা বলবি, বুস্ট আপ করবি, এবং নিজেকে চেষ্টা করবি পিজির টপার করা, কলেজের টপার তো হবি, পশ্চিমবঙ্গের মধ্যে যেন তুই টপ করিস, এটাও আমি আজকে আশা করলাম, যেন এই স্বপ্নটাও সত্যি হয় যে শুধু পিজির টপার নয়, তুই সারা পশ্চিমবঙ্গের মধ্যে আবার টপ করবি। প্রমিস? চেষ্টা করব স্যার, প্রমিস। That's great. Thank you.